বন্ধুরা, আমরা আজকে আমাদের গরুগুলোকে ক্যাটাফক্স ইঞ্জেকশন মারব। এটা হচ্ছে এসিআই কোম্পানির ক্যাটাফক্স। মোটামুটি অনেক ভালো আছে। আমরা এগুলো রিলি মারতেছি। এগুলো অনেকে বলেন যে ক্যাটাফক্স মারলে গরু অনেক তাজা মোটা হয়। আসলে তাই না। ক্যাটাফক্স একটা ভিটামিন জাতীয় জিনিস, যা আমরা গরুকে খাওয়াই। খাওয়ার পর যে পুষ্টিগুণটা হয়, এই পুষ্টিগুণটা তাড়াতাড়িতে গরুর শরীরে ধরে। আর পুষ্টিগুণটা যদি আপনার গরুর শরীরে যদি না ধরে, তাহলে গরুর তো স্বাস্থ্য ভালো হবে না। আর যাতে পুষ্টিগুণটা ধরে, এই জন্য আমরা এটা ব্যবহার করি। আর খাদ্যটা আমার অপচয় হয় না। আমরা যা খাওয়াবো তাই গরুর শরীরে ধরবে। এই জন্য আমরা প্রতি মাসে 15 ml করিয়া এই ক্যাটাফক্স ইঞ্জেকশনটা ব্যবহার করে থাকি। প্রথম অবস্থায় 15 দিন পর পর মাসে 2টা করে মারা লাগে। পরবর্তীতে 1টা করে মারলেই যথেষ্ট। ক্যাটাফক্স ইঞ্জেকশন প্রথম আপনারা সিরিঞ্জে ভর্তি করবেন এইভাবে। দেখেন আমরা কিভাবে ভর্তি করতেছি। এইভাবে ভর্তি করে নেওয়ার পর সর্বপ্রথম কাজ হবে আপনার সিরিঞ্জের মধ্যে হাওয়া যেন না থাকে। হাওয়াটা আপনারা সুন্দরভাবে স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে এভাবে হাওয়াটা বের করে দেবেন। এই যে হাওয়াটা দেখতে পাচ্ছেন, এই হাওয়াটাই বের করে দিতে হবে আপনার। আমার ক্যামেরাম্যান ভালো না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন কি না। এখন আসেন আমি কিভাবে ইঞ্জেকশনগুলো পুশ করি। এবার তুমি গরুটা এইভাবে ধরো। হ্যাঁ, এখানে ধরো। আর এই জায়গায় একটা হাত দাও। নর্মালি ধরলেই হবে, কারণ ইদানিং গরুগুলো বুঝতে পারছে যে এই 1.5 মাসে 3টা ইঞ্জেকশন যাচ্ছে ওর শরীরে। ও বুঝতে পারবে এখন যে আমাকে ইঞ্জেকশন করবে। তারপরেও মোটামুটি যথেষ্ট ভদ্র আছে আমার গরুগুলো। আগে প্রথম তো কাছে যাইতে দিত না, অনেক দুষ্টামি করতো। আল্লাহর রহমতে এখন ওরা অনেকটা সবল হয়েছে এবং অনেকটা বুঝতেও পারে যে আমাকে কখন কী করতেছে না করতেছে, এসব বুঝতে পারে। এই যে সুন্দর করে আমি মেরে দিলাম, দেখেন এই দিচ্ছি। কাজ হয়ে গেছে বাবা, আর লড়াচড়া করার দরকার নেই। হ্যাঁ, হয়ে গেছে কাজ।
এই তো হয়ে গেল কাজটা। নড়িস না দাঁড়া, তোর ভালোর জন্য তো কাজটা করতেছি আমরা। এই এবার ওষুধটা দিয়ে দেব সুন্দর করিয়া। অনেকে ইঞ্জেকশন মনে করেন যে সেকেন্ডের মধ্যে দেওয়া শেষ করে দেয়। আসলে এই নিয়মে ইঞ্জেকশন দিলে পরে গরুর অনেক ক্ষতি হয়ে যায়, কারণ ওষুধটা যত ধীরে ধীরে দেওয়া যাবে ওর মাংসপেশিতে সুন্দরভাবে পৌঁছে যাবে। আর যখন আপনি 1 সেকেন্ডের মধ্যে ইঞ্জেকশন পুশ করবেন বা 2 সেকেন্ডের মধ্যে ইঞ্জেকশন পুশ করবেন, তখন মাংসটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং মাংস ফুলে গেলে অবশ্যই ইনফেকশন হবে, কারণ ওষুধটা তো যাইতে হবে। ওষুধটা যাইতে পারে না বিধায় ফুলে থাকে। তখন আপনাদেরকে আবার গরম পানি ঠান্ডা পানি দিয়ে সেক্স দিতে হবে, ডলাডলি করতে হবে। আর আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিলে পরে আপনার ফুলা তো দূরে থাকলেও কোনো কিছুই করা লাগবে না। আপনারা এই টেকনিকই ব্যবহার করবেন, তো ইনশাল্লাহ দেখবেন গরু সুস্থ সবসময় থাকবে। আমরা ধলা রাজাকে ইঞ্জেকশন দেওয়া শেষ করলাম, এখন পাখরা রাজার কাছে যাব। পাখরা রাজা ও অনেক ভদ্র। এই যে মেরে দেওয়া হলো পাখরা রাজাকে। পাখরা রাজা একটু দুষ্ট টাইপের, কিন্তু তারপরে মোটামুটি অনেকটা ভালো দেখে এসে গেছে ইনশাল্লাহ। হয়ে গিয়েছে আমাদের ইঞ্জেকশন দেওয়া শেষ। আপনারা এইভাবে ইঞ্জেকশন দেবেন। খোদা হাফেজ।